তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কাছে আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে এই মেশিনগুলো আমরা কিভাবে বানাই বা কিভাবে প্রসেসিং করি আর কিভাবে আমরা এই জিনিসটিকে আমরা তৈরি করি। আমি এখন আপনাদেরকে দেখাবো একদম শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত। সবাই আপনি আমার সাথে থাকবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন পানিতে মানে শেষ পাম্পে কিন্তু পানিতে পানি উঠতেছে। এখন আমরা পার্ট টু পার্ট আপনাদের খুলে খুলে একটা একটা করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। শুধু জাস্ট আপনারা ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আমরা প্রথমে আপনার একটা ফ্রেম বানিয়ে নিব। ফ্রেম বানানোর পর তারপর আমরা যে যে সেল মেশিনের যে চাক্কা মানে চাক্কা আছে মেশিনের যে পানি উঠায় সেই যে বড় বড় চাক্কাগুলো আছে এগুলা নিব আমরা। এগুলা কমসে কম আমরা দুইটা নিব, একটা জেনারেটর নিব আর একটা ছোট একটা মোটর নিব। এগুলাকে আমরা আস্তে 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 করে ফিট করব। ইনশাআল্লাহ আপনারা দেখতে পারতেছেন এখন আমরা জেনারেটর ফিট করতেছি। তো জেনারেটর ফিট করা শেষ হলে অবশ্যই আপনাদেরকে প্রসেসিংটা সুন্দর করে দেখাবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে থাকবেন আর সবাই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে আপনি শেয়ার করে দিবেন। তো আপনারা কন্টিনিউ করতে থাকেন আমার ভিডিওটা। অবশ্যই ভিডিওটা আপনাকে টেনে টেনে দেখবেন না, শুরু থেকে দেখবেন। এখন আমরা দেখতে পারতেছেন যে মেশিনের যে বড় বড় চাক্কাগুলো আছে যে পানি উঠায়, এই মেশিনের যে চাক্কাগুলো থাকে এগুলো এখন আমরা লাগাইতেছি। ছেলে জেনারেটর লাগানোর পর সেগুলো লাগাবো, তারপর আমরা স্ক্রু টাইট করব, তারপরে আরো অনেক প্রসেসিং আছে, বাট আপনারা শুধু আমার সাথে থাকেন ইনশাল্লাহ। এখন আমরা লাগাবো মোটরটা। তো মোটরটা সুন্দর করে আমরা এখন বসিয়ে নিলাম ইনশাল্লাহ। দেখেন মোটরটাকে আমরা জায়গা মতো বসাইলাম। তো এখান থেকে আমরা পানি উৎপন্ন করব আর এই মোটরের সাহায্যে কিন্তু জেনারেটরটা ঘুরবে। আর জেনারেটরটা ঘুরবে সো এই ছাড়া আপনার বিদ্যুৎ ছাড়া প্রথমে একটু জেনারেটর আমরা ঘুরিয়ে দিব একটু মানে কারেন্টের সিস্টেমে, তারপরে কিন্তু জেনারেটর কিন্তু আপনি ঘুরবে আর আপনি চালু হবে আর আপনি কি হয়ে যাবে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে বড় বড় চাক্কা দুইটা নিচ্ছি, যে চাক্কাগুলো আছে সেগুলো আমরা এখানে লাগাইতেছি, এখানে স্ক্রু টাইট করতেছি। তারপরে এখন দেখেন আস্তে আস্তে আমরা সবাই আসলে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। এখন এগুলো আমরা টাইট করা শেষ হলে তারপর লাগাবো বেল্ট, তারপর লাগাবো আর অনেক কিছু। তারপর আপনারা দেখতে পারবেন কিভাবে বানাইছি। আর ফ্রেমটা তো আপনারা তো বানাইতে পারবেন, সেটা আপনারা দেখলেই পারবেন যে কেমনে কি ফ্রেমগুলো বানাইতে হয়। সো দেখতে থাকেন। অবশ্যই আমরা এখানে স্ক্রুগুলো টাইট করতেছি। সো অবশ্যই কন্টিনিউ করবেন সবাই আমার সাথে। দেখেন শুধু কি বলবো আপনাদের, বলেন আপনারা দেখেন, আপনারা দেখলে কিন্তু বুঝবেন জিনিসটা। এটি কিন্তু একটা বানানো সহজ। এই যে আমরা মোটর যে একটা ফ্রেমের উপর মোটর বসাইছি, ওই পাশে জেনারেটর বসাইছি, ওপরে দুটো চাক্কা মানে লোহার বড় বড় চাক্কা বসাইছি। তো এগুলাকে সবগুলো আমরা প্রসেসিং করে মানে টাইট করে তারপরে ইনশাআল্লাহ আপনাকে চালিয়ে দেখাবো যে কিভাবে চলতেছে আর কিভাবে চালানো মানে যাইতেছে। আর দেখেন আপনারা শুধু আপনারা অনেকে বলেন, আমার কমেন্টে বলেন, আমার ইয়েতে বলেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, তারপরে অনেক জায়গায় মেসেজ দেন। দেখেন এখন আমরা কিন্তু বেল্টটা লাগাইতেছি জেনারেটরের সাথে। আপনার যে বড় বড় যে চাক্কা দুটো আছে চাক্কার সাথে আর একটা মোটরের সাথে আমরা লাগাইতেছি। তো একটা মোটরের সাথে একটা চাক্কার সাথে আরেকটা বেল্ট আমরা লাগাবো। ওই দেখেন পাশে আরেকটা ছোট্ট একটা বেয়ারিং এর মতো মানে বানাইছি আপনার ব্রেকের মতো। সো ওইটার সাথে কানেক্ট করবো। দেখেন এখন এটার সাথে কানেক্ট করার পর ইনশাআল্লাহ দেখবেন মোটরটা চালু হয়ে গেছে। আরো অনেক কাজ আছে, বাট আপনারা শুধু আমার সাথে থাকেন। অনেকে বলতেছেন জিনিসগুলো বানাবেন বানাবেন বানাবেন, হ্যাঁ বানাইতে পারবেন, পসিবল। ইম্পসিবল বলতে কোনো শব্দ নেই এখানে, অবশ্যই পসিবল, সবকিছু পসিবল। মানুষের মেধা, মানুষের বুদ্ধি, মানুষের সবকিছুতেই ইম্পসিবল বলতে কোনো শব্দ নেই, সবগুলোই পসিবল। সো এখন দেখতে পারতেছেন আমরা সবগুলো টাইট করেছি, বেল্টও লাগাইছি, সবকিছু লাগান শেষ, সবগুলো প্রসেসিং করা শেষ। এখন আমরা নিয়ে আসবো কিছু লাইট, একটা বক্সের সাথে কিছু লাইট লাগাইছি। এখানে কোনো পার্টস কোনো কিছু নেই, যে জাস্ট আপনার ভোল্টেজটা দেখার জন্য একটা লাইট মানে কয়েকটা লাইট মিল করে নিয়ে আসছি। এখন লাইটের মানে তারটা আমরা এখন সংযুক্ত করবো জেনারেটরের সাথে। দেখতে পাচ্ছেন এখন যদি দেখেন আমরা তারটা কিন্তু সংযুক্ত করতেছি জেনারেটরের সাথে। দেখে যান আপনারা। জেনারেটরের সাথে সংযুক্ত করার পর এটা আমাদের একটা কোম্পানি, এই কোম্পানিতে মানে এগুলা বানানো হয় যাদের যাদের এলাকায় কারেন্ট নেই। দেখেন পিছে কোনো কিন্তু পার্টস নেই, বাস জাস্ট কতগুলো লাইট একসাথে আমরা লাগাই রাখছি কেন ভোল্টেজটা চেক করার জন্য। আর একটা জেনারেটরে একটা যদি আপনি এই চালান মানে একটা শেষ পাম্প চালান তো হয়তো কেটে যেতে পারে, সেজন্য অনেকগুলা একসাথে লাইট লাগিয়ে তারপরে আপনি শেষ পাম্পটা চালু করবেন। কেন যে শেষ পাম্পের আপনার জেনারেটরের যে ভোল্টেজ, এই ভোল্টেজের শেষ পাম্প নাও নিতে পারে, জ্বলে যেতে পারে, সেজন্য আপনাকে প্রথমে কতগুলো লাইট লাগাইতে হবে 100 ওয়াটের, তারপরে একটু কারেন্টের দিয়ে
আপনি জেনারেটরটা চালু করে নিতে হবে। ওই দেখেন, ওই যে পিছনে যে মোটরটা দেখতেছেন এটার সাহায্যে এটা কিন্তু ঘুরতেছে। এবার এটা কিছুক্ষণ একটু রানিং হওয়ার পর এটা খুলে কিন্তু এই জায়গায় লাগাবো, আপনার তখন কারেন্ট থাকবে না। তখন আমরা এই যে দেখেন লাইটগুলো জ্বালানোর পর একটু রানিং হওয়ার পর এই ওই যে মোটরের যে তারটা আছে সে তারটা নিয়ে আমরা জেনারেটরের তারের সাথে লাগাবো, দেখবেন অটোমেটিক আপনি চলে যাবে। আর কারেন্টের তারটা তো আমরা খুলেই নেবো, আপনারা দেখবেন হিসাব সবগুলো আপনাদের সামনেই করতেছি। দেখেন এই যে দেখেন, দেখছেন কত সুন্দর। এই দেখেন এখন তারটা আমরা খুলে নিব ইনশাল্লাহ। তারটা খুলে নিয়ে সুন্দর করে এটাতে বসাই দিব, দেখবেন এখন মানে বিদ্যুৎ, এই দেখছেন তারটা লাগিয়ে দিলাম। এখন জেনারেটর ঘুরতেছে, বাট এখন আর কারেন্ট লাগে না, এখন আর কারেন্ট লাগবে না। এখন দেখেন আমরা শেষ পাম্পটাও চালু হয়ে যাবে, দেখেন কত সুন্দর লাইটগুলো চালু হয়ে গেছে, কত সুন্দর। এভাবে যদি আপনারা বানান তাহলে আপনার বাসাতেও আপনি চালাতে পারবেন, আপনার মানে মানে আপনি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন, অল টাইম চলবে, কোনো বিদ্যুৎ খরচ আসবে না। কিন্তু কিছু ইনভেস্ট করতে হবে আপনাকে প্রথমে। এভাবে আপনি চাইলে আপনার বাসায় আপনি নিজে নিজে বানাইতে পারেন, অন্য কাউকে লাগবে না এখানে। বাট আপনি একটা ফ্রেম বানাবেন, তারপরে একটা জেনারেটরের জন্য সিস্টেম করবেন, একটা ছোট্ট একটা মোটরের জন্য সিস্টেম করবেন, আর বড় বড় দুটো চাক্কা নেবেন। এখানে বেশি কিন্তু খরচ মানে বেশি খরচ নেই, অল্প খরচে আপনি সুন্দর একটা পদ্ধতি পেয়ে যাচ্ছেন। তো সো আপনাদের সবাইকে বলবো ইনশাল্লাহ, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি ভিডিওটা শেয়ার করবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, ভালো লাগলে আপনিও বানাবেন। ওকে, সো আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখানো শেষ। আমার শেষ পাম্প থেকে পানি উঠতেছে, যদি আমি পানি তুলে দেখাইতে পারি তাহলে আপনার বাসায় এটা চলবে ইনশাআল্লাহ। তো সবাই আমার সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।